কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি তো অনেক দিন বাড়ি ছিলাম না, তাই আমার তো ভীষণ গাছের শখ। দেখো গাছগুলো আমি সব গাছগুলোকে আমি তোমার একজনের হাতে দিয়ে গেছিলাম। সে শুধু জল দিত, যার কোনো সারটার পরেনি, একটু পোকা ধরেছিল, তাই আমি এটা পোকার জন্য নিজে ঘরে তৈরি করেছিলাম, সেটাই দিলাম। কারণ ওই নিমপাতা, হলুদ, লঙ্কা, রসুন এসব পেস্ট করে এই কীটনাশকটা তৈরি করে গাছে দিয়েছিলাম। আর পরের দিন সকালবেলা চলে গেছিলাম যে আমার যত শীতের গাছগুলো আছে তার মাটিটা ছাদে রেডি করে রেখেছিলাম, টবে ভরে নিলাম, নিয়ে সেই গাছগুলো আমি আস্তে আস্তে পুঁতে দেবো। কারণ আমার আবার চেন্নাই যাওয়ার সময় হয়ে গেছে, চেন্নাই চলে যেতে হবে আমাকে। ওই জন্য যে কদিন বাড়ি আছি কীটনাশক দিয়ে, সার দিয়ে গাছগুলো রেডি করে রাখবো। আবার 2 মাস যে ছেলেটা জল দিত ও জল দেবে, আবার পরে এসে আমি আবার সার বা দেখাশুনো করব। কিছু করার নেই, জানোই আমরা যারা মায়েরা তাদের কিন্তু সব দিকটা সামলাতে হয়। এবার গাছেরও নেশা আছে, শীতকাল চলে গেলে আর গাছ করতে পারবো না। ওদিকে আবার মেয়ে আবার একা রয়েছে, তাই মেয়ের কাছে চলে যাব। তাই এইটুকু তৈরি করে তারপরে চলে যাব। তোমরাও কারা কারা শীতের গাছ দিয়ে মানে রোপণ করেছো আমাকে বলবে। কাদের কাদের গাছ রোপণ করতে ভালো লাগে সেটাও বলবে। ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আমি আবারও আসবো বড় ভিডিওর সাথে। জানি না কদিন আর ইউটিউব বা ফেসবুক করতে পারবো, কারণ জায়গাটা খুব টাফ হয়ে যাচ্ছে। আগে অনেক সহজ ছিল, কিন্তু এখন জায়গাটা খুব টাফ হয়ে যাচ্ছে। জানি না কিভাবে ভিডিও করব বা কত কন্টেন্ট কোথা থেকে পাবো। চেষ্টা করছি, পাশে থেকেও সাথে থেকেও, যদি পারি এগিয়ে যাব। আর নইলে আর হয়তো কয়েক মাস পর কাজটা আমাকে অন্তত ছেড়ে দিতে হবে। যাই হোক, পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই কমেন্ট রাখবে, কারণ অনেক বড় ভিডিও আমাদের দিতেই হবে বলে একটা করে বড় ভিডিও দিই। সেটা যে যেটাতে